নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। বাড়িতে সবসময় তো আলু আমাদের সকলেরই থাকে, আর আলু দিয়ে চটজলদি অনেক রকম রান্না কিন্তু করা যায়। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ধাবা স্টাইল আলুর তরকারি বা আলু কি সবজি রেসিপি। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। ধাবা স্টাইল আলুর তরকারি বা আলুর সবজি বানাবার জন্য নিয়েছি এখানে 6টা খোসা সমেত সেদ্ধ করে নেওয়া মিডিয়াম সাইজের আলু। প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ করবার সময় অবশ্যই 1.5 টেবিল চামচ পরিমাণে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়া আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর খোসা ছাড়িয়ে নেওয়ার পর চৌকো টুকরো করে কেটে নেব। মোটামুটি সবকটা আলুর সাইজ যেহেতু এক, সেই জন্য আলুর টুকরোগুলো মোটামুটি একই রকম করে আমি কেটে নিচ্ছি। আলুর টুকরো কাটা হয়ে যাওয়ার পর নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম আর একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজটা কেটে নেব। তবে পেঁয়াজটা আমি দুরকম করে কাটবো। একটা কাটবো লম্বা লম্বা স্লাইস করে, আর একটা কাটবো একদম মিহি কুচি করে। যেরকমভাবে অমলেট বানাবার জন্য আমরা পেঁয়াজ কুচি করি, ঠিক সেই রকমভাবে কুচিয়ে নেব। দুরকমভাবে পেঁয়াজ কেটে নেওয়ার পর ক্যাপসিকামটাও কেটে নিচ্ছি। ক্যাপসিকামটা আমি খুব বেশি বড় সাইজের টুকরো করছি না, মোটামুটি পেঁয়াজের থেকে একটু বড় সাইজের অবশ্য টুকরো করছি। চৌকো চৌকো টুকরো করে আমি ক্যাপসিকামটা কেটে নেব। রান্নাটা করবার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে সাদা তেল। সাদা তেলের বদলে আপনারা চাইলে সর্ষের তেলেরও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেলে স্লাইস করে কুচিয়ে নেওয়া পেঁয়াজটা দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচিটা, মানে যে চৌকো টুকরো করে ক্যাপসিকামটা আমরা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে 1 থেকে 2 মিনিট পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকামটা হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 চা চামচ পরিমাণে কসুরি মেথি। ধাবা স্টাইলের আলুর তরকারির মধ্যে কিন্তু কসুরি মেথি মাস্ট। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 1 মিনিট ভেজে নিচ্ছি কসুরি মেথি দেওয়ার পর। এরপরে সেদ্ধ করে ছোট টুকরো করে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে তারপরে এর মধ্যে অল্প একটু লবণ ব্যবহার করব। আর হাই ফ্লেমে 1 মিনিট আমি একটু পেঁয়াজ, ক্যাপসিকাম আর কসুরি মেথির সাথে ভেজে নিচ্ছি। 1-2 মিনিট আলুটা ভেজে নেওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দেব। এরপরে ফ্রাই প্যানের মধ্যে আরও 3 থেকে 4 চা চামচ পরিমাণে সাদা তেল ব্যবহার করছি। আবারও বলছি, সাদা তেলের বদলে আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেরও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা 2 মিনিট হালকা লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রান্না নয়। যারা পেঁয়াজ রসুন খান না তারা পেঁয়াজ ছাড়া অবশ্যই রান্নাটা করতে পারেন, আবার রসুন ছাড়াও করতে পারেন, তাতে অবশ্যই স্বাদের পরিবর্তন হবে। আর পেঁয়াজ রসুন ব্যবহার করলে স্বাদ একেবারেই আলাদা হবে। আদা আর রসুন বাটা দিয়ে 2 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের গ্রেট করে নেওয়া টমেটো।
টমেটো পিউরিও আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, তবে আমি বাড়িতে টমেটোটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। টমেটো দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো। যে কোনো ধাবা স্টাইল রান্নাতে কিন্তু ধনে গুঁড়োর ব্যবহারটা একটু বেশি পরিমাণে করতে হবে। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে অবশ্যই ঝাল কম হবে, রঙটা খুব সুন্দর আসে। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে ভাজা মশলার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। ভাজা মশলার মধ্যে আছে 1 টেবিল চামচ পরিমাণে গোটা ধনে, হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে, একটা গোটা শুকনো লঙ্কা, 2টো ছোট এলাচ, একটা ছোট টুকরো দারচিনি, 2টো লবঙ্গ আর অল্প একটু জয়িত্রী। চাইলে আপনারা তেজপাতাও ব্যবহার করতে পারেন ভাজা মশলাতে। 2 টেবিল চামচ পরিমাণে টক দই দিয়ে দিলাম। এবারে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। ফ্রিজের ঠান্ডা টক দই কিন্তু কখনোই ব্যবহার করবেন না, তাহলে দই কিন্তু কেটে যাবে। গ্রেভির মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, তখন যে আগে আলুটা আমরা হালকা ভেজে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এই মশলার সাথে ভাজা আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় হাইতে করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে মশলার সাথে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিচ্ছি 3টে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণ নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। আর দিলাম অল্প পরিমাণে একটু গরম জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। যদি আপনারা একদম শুকনো শুকনো খেতে চান, তাহলে খুব বেশি জলের ব্যবহার করবার দরকার নেই। আমি একটু গ্রেভি রাখছি, সেই জন্য একটু জলের ব্যবহার করছি। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। আর সবশেষে এর মধ্যে দেব সামান্য পরিমাণে একটু চিনি, টক ভাবটাকে ব্যালেন্স করবার জন্য। টমেটো ব্যবহার করেছি, আবার টক দইয়েরও ব্যবহার করেছি, তাই যাতে খুব বেশি টক না হয়ে যায় সেই জন্য একটু চিনির ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম একদম শেষে সামান্য পরিমাণে একটু কুচিয়ে নেওয়া ধনেপাতা। ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ধাবা স্টাইল আলু কি সবজি বা ধাবা স্টাইল আলুর তরকারি। গরম রুটির সাথে খেতে যেমন অসম্ভব ভালো লাগবে, আবার তেমনই লুচি হোক বা পরোটা বা তন্দুরি রুটি, সব কিছুর সাথেই খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। আবার লাচ্চা পরোটার সাথেও খেতে খুবই ভালো লাগবে। সবশেষে সামান্য পরিমাণে একটু ভাজা মশলা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে এবার সার্ভ করব। আশা করি আমার আজকের এই ধাবা স্টাইল আলু কি সবজি বা আলুর তরকারির রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই আগামীকাল রবিবার আছে, রবিবারের সকালবেলা জলখাবারে বানিয়ে নিন। আমার মনে হয় বাচ্চা বড় সকলেরই ভালো লাগবে। আর সাথে যদি হয় ফুলকো ফুলকো লুচি বা পরোটা, তাহলে তো জমে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।